1952 সাল বিশ্ববিদ্যালয়ের টকবকে তরুণ ছাত্র তসলিম জড়িয়ে পড়েছে রাজনীতিতে। মায়ের ভাষাকে ভালোবেসে তাকে রক্ষা করার টানে। তার আরেক ভালোবাসা সালমা, তসলিমের খালাতো বোন। ওদের বাসায় থেকে কলেজে পড়ছে। বহুবার চেষ্টা করেছে তসলিম তার ভালোবাসার কথা জানাতে, কিন্তু সালমার চোখে চেয়ে কিছুই বলতে পারেনি। এই সিদ্ধান্ত আমি মানি না, আমরা মানি না। রাষ্ট্রভাষা বাংলা চাই। কি হয়েছে? বাংলাকে ওরা বলছে বাদ দিয়ে দেবে, উর্দু, শুধু উর্দুই হবে এদেশের রাষ্ট্রভাষা। জানো সালমা, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় কবিতা লিখি, যে ভাষায় আমি তোমাকে, সে ভাষাকে ওরা ছিনিয়ে নিতে চায়। সে কি? তাহলে আমরা কোন ভাষায় কথা বলবো? না না না, আমি অন্য কার ভাষায় কথা বলবো না, আমি আমার নিজের ভাষায় কথা বলবো। বাংলাকে রাষ্ট্রভাষা না করে আমরা ছাড়ছি না। রাষ্ট্রভাষা বাংলা হলে কি হবে? আমার প্রমোশন হবে, বেতন বেড়ে যাবে। বাবা, অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতেই হবে। আমার মুখে মুখে কথা? তুই জানিস বড় বড় ডাকাত খুনি আসামিরা আমার ভয়ে থমকে ধমকে একেবারে ঠিক হয়ে যায়, আর তুই বলছিস তোর এত বড় সাহস? বাবা, আমি ডাকাতও নই, খুনিও নই। আমি কেন ভয় পাবো? অন্যায়ের বিরুদ্ধে আমি কেন মাথা নত করবো? শোন, সাবধান হয়ে যা। এই সমস্ত উর্দু বাংলা আমি কিছু বুঝি না। তুই যদি এই সমস্ত বক্তব্য আন্দোলন না ছাড়িস, তাহলে এতদিন আমার প্রমোশন বন্ধ ছিল, এখন চাকরিটাই যাবে। সংসারে সবাইকে নিয়ে না খেয়ে মরতে হবে। এই বুড়ো বাপটার দিকে চেয়ে এবার এসব ক্ষান্ত দাও। ছেলেমেয়েরা বড় হয়েছে, সংসারের প্রয়োজনও বেড়েছে। আমার প্রমোশনটা আমার খুবই দরকার। মা সালমা, তুই ওকে একটু বোঝা। খালুজান আপনার চিন্তায় খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন। কেন যে এসব করেন বুঝি না। কি হবে এসব করে? কি হবে এসব করে সালমা, সেটা তুমি বুঝবে না। আমি যাই। সব কিছুকে উপেক্ষা করে মিছিলের মানুষ তসলিম বারবার মিছিলেই মিশে যায়। ভাষার টানে পেছনে রেখে যায় তার ভালোবাসার মানুষগুলোকে, রেখে যায় সালমাকে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। কাল হরতাল, শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে, গাড়ি ঘোড়া চলবে না। আসন্ন হরতালের উত্তেজনায় অস্থির হয়ে পায়চারি করছেন একজন কবি। রোজগার বন্ধের কথা ভেবে
দুশ্চিন্তাগ্রস্ত এক রিক্সা চালক। গ্রাম থেকে শহরে এসেছে এক যুবক তার বিয়ের বাজার করতে। কিনবে শাড়ি, চুড়ি, আলতা। ভাবছে হরতাল জিনিসটা কি সেটাও দেখে যাবে। মুখে চোঙ্গা লাগিয়ে কয়েকটি ছেলে চিৎকার করে বলছে, আমাদের মুখের ভাষাকে ওরা জোর করে কেড়ে নিতে চায়, আমাদের প্রাণের ভাষাকে ওরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, কিন্তু আমরা মাথা নোয়াবো না, আমরা আমাদের ভাষাকে কেড়ে নিতে দেব না। আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, আর সে দাবিতে কাল হরতাল। সবাই হরতাল পালন করুন। ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়। কই তো যায় আমার বাবাই, কই তো যায় আমার বাবাই, কই তো যায় আমার বাবাই, কই তো যায় আমার। ভাত খাবেন না? তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, চলুন। এই বাবা, শোন, আমি এখন জরুরি কাজে বাইরে যাচ্ছি। বড় সাহেবের ডাক এসেছে, এক্ষুনি আমাকে যেতে হবে। আর একটা কথা শোন বাবা, তুই কাল ঘরেই থাকিস, বাইরে বেরোস না কিন্তু বাবা, কোন প্রকার গোলমালে যাস না। সালমা শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলুন? কথাগুলো তুমি কিভাবে নেবে আমি জানি না, হয়তো তুমি রাগও করতে পারো। অনেকদিন ভেবেছি তোমাকে কিছু কথা বলবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। কোনোদিনও হয়তো হতো না, তবে আজ কেন জানি না তোমাকে কথাগুলো বলতে ভীষণ ইচ্ছে করছে। বলুন তাহলে। না থাক, পরে শুনবো। না না সালমা, যদি যদি কাল কোনো অঘটন ঘটে, যদি আমি আর ফিরে না আসি। ছি, এসব কি বলছেন আপনি? এরকম অমঙ্গলের কথা বলতে নেই। চলুন খেয়ে নেবেন, চলুন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে কথাটা শুনবে না? না থাক, আজ শুনবো না, পরে শুনবো। সারা জীবনই তো পড়ে আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। 21শে ফেব্রুয়ারির ভোর, পূবের আকাশে উকি দিচ্ছে নতুন সূর্য। দুটো কুকুর রাস্তার মাঝখানে বসে ঝগড়া করছে। কা কা স্বরে ডাকছে কাক। তসলিমের বাবা পুলিশ অফিসার আহমেদ সাহেবের আজ বড় ব্যস্ততার দিন। বড় কর্তাদের কাছ থেকে হুকুম এসেছে, যেমন করে হোক এই আন্দোলনকে এখানেই শেষ করতে হবে। বিকেলে অ্যাসেম্বলি বসবে, এমএলএরা সব আসবেন, তাদের আসার আগে পথ পরিষ্কার করে দিতে হবে। ব্যস্ত তসলিমও 144 ধারা ভাঙতেই হবে, নইলে আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে। বাংলা ভাষাকে চিরতরে নির্মূল করে দেবে ওরা। আজ বাইরে না গেলেই কি নয়? সালমা, তুমি তো সবই জানো, জানো আমি যাব, তবু কেন বাধা দিচ্ছ?
আজ না ওরা 144 ধারা জারি করেছে। খালুজান বলছিলেন আজ অনেক গোলমাল হতে পারে, এমনকি রাস্তায় পুলিশও নামতে পারে। খালুজান আজ আপনাকে বাইরে যেতে মানা করেছেন, আর আমিও চাইছি না। সালমা, আমি যাই, আবার দেখা হবে। দুপুরের আকাশে এক টুকরো মেঘ নেই, সূর্যটা জ্বলছে। বিশ্ববিদ্যালয়ের আমতলায় মধুর ক্যান্টিনে গম গম করছে অসংখ্য কণ্ঠস্বর। রাস্তায় ইউক্যালিপটাস গাছের নিচে সার বেঁধে দাঁড়িয়েছে অনেকগুলো পুলিশের গাড়ি। অ্যাসেম্বলির দিকে একটা মাইক্রোফোন লাগিয়ে বক্তৃতা দিচ্ছে তসলিম। সরকার 144 ধারা জারি করে আমাদের মুখ বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে প্রতিবাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এই অন্যায় আমরা মাথা পেতে দেব না। আইন দেখে ওরা আমাদের শৃঙ্খলিত করতে চাচ্ছে, সেই শৃঙ্খল আমরা ভেঙে চুরমার করে দেব। গরু, ছাগল কিংবা ভেড়া নই আমরা যে প্রয়োজন মতো আমাদেরকে খোয়ারের মধ্যে বন্ধ করে রাখবে। কুকুর বেড়ালেরও একটা নিজস্ব ভাষা থাকে, কই তাদের মুখ বন্ধ করে দাও তো। ওরা কি তোমাদেরকে ছেড়ে দেবে? কামড়ে আঁচড়ে গায়ের রক্ত বের করে দেবে না? চলো আমরা এগিয়ে যাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এতক্ষণ বাতাস ছিল, কয়েক মুহূর্ত আগে তাও বন্ধ হয়ে গেছে। চুপ করে আছে মেডিকেলের কার্নিশে বসা কাকগুলো। হঠাৎ গুলির শব্দ। দমকা বাতাসে আম গাছ থেকে ঝরে পড়লো অনেকগুলো মুকুল। ঈশান কোণ থেকে ভেসে এলো এক টুকরো কালো মেঘ। মেঘের আড়ালে মুখ লুকালো সূর্য। জি স্যার, জি স্যার। এই লাশগুলোর নাম ধাম ঠিকানা যদি কিছু থাকে লিখে নাও। স্যার, কোথাও তো কিছু পাওয়া যাচ্ছে না, তবে একজনের কাছে একটা পুটলি পাওয়া যাচ্ছে। পুটলি? যেই পুটলিটার মধ্যে একটা শাড়ি, মনে হয় বেনারসি শাড়ি, এক গাছা চুড়ি আর এক শিশি আলতা ছিল। স্যার, ওগুলো দিয়ে কি করবো স্যার? রেখে দাও, কাল অফিসে জমা দিয়ে দিও। আর শোনো, লাশগুলো তাড়াতাড়ি ট্রাকে তুলে নাও, এখানে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। দৌড়াবার আগেই আজিমপুরে কবর দিয়ে দিতে হবে। এতদিন প্রমোশন আমার বন্ধ ছিল তসলিমের মূর্খতার জন্য।
আজ যদি আমি কোনোভাবে সামলে নিতে পারি তাহলে নিশ্চয়ই সরকার বাহাদুর আমার দিকে মুখ তুলে চাইবেন। স্যার লাশগুলো আরেকবার দেখবেন কি স্যার? প্রয়োজন নেই। তাই দেখি তোমার বান্ধবটা কি? জি স্যার। দেখি এটা তো স্যার, এটা এই ঘরে তুমি কোত্থেকে পেলে? এটা তো টসটা দাও তো। স্যার একে চেনেন স্যার? এ কি করলাম আমি? আমার দোষ নেই। প্রমোশনটা আমি চেয়েছিলাম বাবা, কিন্তু জীবনের বিনিময়ে হয় বাবা। মাগো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো বাংলা মাগো প্রদীপ জ্বালো তাহার স্মৃতির মাগো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো। আজ 21শে ফেব্রুয়ারি। অনেক বছর আগে এই দিনে আমি হারিয়েছিলাম তসলিমকে। সেজন্য কষ্ট হয়, তবে তার চেয়ে বেশি হয় গর্ব। সে কষ্ট, সে গর্ব আমার সাথে ভাগ করে নিয়েছে 7 কোটি বাঙালি। তসলিমের বাবার স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ হয়নি, তবে আমাদের সবার স্বপ্ন পূরণ করে দিয়েছে অনেক অনেক তসলিম তাদের বুকের রক্তের বিনিময়ে আমাদের মায়ের ভাষাকে রক্ষা করে। তাদের জন্য আজ আমাদের এই শ্রদ্ধাঞ্জলি। আমার ভাই সুতোর মতো সরু ঝর্ণা এখন নদী হয়ে ছুটে চলেছে সাগরের দিকে। জনতা এখন এক বিশাল সমুদ্র, নগ্ন পায়ে এগিয়ে চলেছে শহীদ মিনারের দিকে। ইউক্যালিপটাসের পাতা বৃষ্টির মতো ঝরে পড়ছে মাটিতে। প্রতি বছর অজস্র পাতা ঝরে, তবুও ফুরোয় না 21শের স্মৃতি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তসলিমের বাবা চরিত্রে রশিদ, সালমা চরিত্রে মুক্তি, সেপাই চরিত্রে বাশার এবং তসলিম চরিত্রে আরিফ। নেপথ্য কণ্ঠে যারা ছিলেন ধারা বর্ণনায় আজিজ এবং সঙ্গীতে লিপি। নাটকটি নাট্যরূপ দিয়েছেন রশিদ এবং আরিফ, সঙ্গীত সমন্বয় ও নাটকের নির্দেশনায় ছিলেন আরিফ। আমাদের সর্বশেষ